ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। জাতীয় চিড়িয়াখানা, হাতিরঝিল, জিয়া উদ্যান, ধানমন্ডি লেক, আগারগাঁওয়ের শিশু মেলা সহ বিনোদন কেন্দ্রগুলোতে আসছেন ছোট বড় সব বয়সী মানুষ। ফাঁকা ঢাকায় তাদের জন্য যাতায়াতটাও সহজ হচ্ছে। ঢাকার বাইরে কক্সবাজার, পটুয়াখালীর কুয়াকাটায়ও ভিড় করেছে পর্যটকরা। ঈদ উল ফিতরের লম্বা ছুটি কাজে লাগাতে সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকের আগমন ঘটেছে রাঙামাটি ও বান্দরবানে। ডান্সিং জোন রয়েছে চট্টগ্রামের ফয়েজ লেকের, একই সাথে কৃত্রিম লেক রয়েছে, বোটে চড়ার সুযোগ। দর্শক, এবার চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোর খবর জানাবো আমরা। সেখান থেকে বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রনি দত্ত। চলে যাচ্ছি রনির কাছে। শুরুতেই রনি, ঈদের শুভেচ্ছা আপনাকে। আপনার পিছনে দেখতে পাচ্ছি আপনি কোনো বিনোদন কেন্দ্রে আছেন, বেশ মানুষের ভিড়। তো কি খবর আছে আপনার কাছে জানাবেন? আপনাকে ঈদের শুভেচ্ছা। আর প্রথমে জানিয়ে দিচ্ছি, ঈদের যে দ্বিতীয় দিনে চট্টগ্রামের যে বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু অনেক মানুষের ভিড় হয়েছে। বিশেষ করে যারা ঈদের আনন্দ উৎসব নিজেদের পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের সাথে কাটাতে চান, তারা কিন্তু বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে ভিড় করছেন। আমি এখন আছি চট্টগ্রামের ফয়েজ লেকের অ্যামিউজমেন্ট পার্কে, যেটা সি ওয়ার্ল্ডের। সেই সি ওয়ার্ল্ডের আমরা যেখানে দেখছি, যেখানে এখন নামাজের বিরতি দেওয়া হয়েছে, সে কারণে যে মিউজিকগুলো রয়েছে সেগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় তারা যারা রয়েছেন তারা হয়তো কিছু লাঞ্চের সময় আসে দেওয়া হয়েছে। এই কারণে মানুষের একটু এই পর্যায়ে একটু কমেছে। তারপরেও কিন্তু আমরা দেখছি প্রচুর মানুষ কিন্তু এখনো পর্যন্ত ওয়েব পুলটি রয়েছে, সেই ওয়েব পুলে কিন্তু তারা তাদের যে ঈদের আনন্দ পরিবার পরিজন নিয়ে বা কারো বন্ধু বান্ধবদের নিয়ে তাদের সেই পরিবার ঈদের আনন্দটা কিন্তু তারা উপভোগ করছেন। এবং ওয়েব পুলের সাথে সাথে ড্যান্সিং জোন রয়েছে, ড্রাই স্লাইড রয়েছে, ফ্যামিলি পুল রয়েছে এবং চিলড্রেনদের যে আলাদা পুল সেই আলাদা জোন রয়েছে। তো সি ওয়ার্ল্ডে আসলে চট্টগ্রামের এটি একটি অন্যতম বিনোদন কেন্দ্র, ফয়েজ লেকের সি ওয়ার্ল্ড। এখানে সাধারণত যেসব প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে, কৃত্রিম লেক রয়েছে, এরপর বিভিন্ন রাইড রয়েছে, এইসব এই রাইডগুলোতে এবং এই সি ওয়ার্ল্ডে কিন্তু আসার জন্য মানুষ অনেকে আগ্রহ করে থাকেন। তো আমরা দেখছি বরাবরই যত বেলা বাড়ছে ততই কিন্তু মানুষের যে সমাগম সেটি কিন্তু বাড়ছে, মানুষের মধ্যে আগ্রহটাও বাড়ছে এবং তারা নেচে গিয়ে ঈদের যে আনন্দ সেটি কিন্তু উপভোগ করছেন। এবং চট্টগ্রাম নগরীর অন্যান্য যেসব বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে চিড়িয়াখানা, পতেঙ্গা সমুদ্র সৈকত এবং সীতাকুণ্ডের অন্যান্য যে গুলিয়াখালী সৈকত, এইসব বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু এই চট্টগ্রামের মানুষ এবং চট্টগ্রামের নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষরা কিন্তু এখানে এসে ঈদের যে আনন্দ সেই আনন্দ উপভোগ করছেন। তো সার্বিকভাবে এই ছিল এখানকার সবশেষ অবস্থা। জয়ী বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরো দুজন সহকর্মী আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা শুরুতেই চলে যাব পটুয়াখালীতে, রয়েছেন সহকর্মী এম কে রানা। আর রানা, প্রতি বছরই আমরা দেখি যে ঈদের ছুটি কাটাতে মানুষজন সমুদ্র সৈকতে একটু ভিড় করেন। তো এই বছর তো ঈদের ছুটিটা বেশ দীর্ঘ, তো পর্যটকদের চাপ কেমন দেখছেন? হ্যাঁ জয়ী, আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে প্রতি বছরের ন্যায় কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু ঈদের ছুটিতে কিন্তু আসলে পর্যটকদের যে উপচে পড়া সেটাই কিন্তু এবারও লক্ষ্য করা গেছে। কারণ পর্যটকদের আনাগোনায় কিন্তু আসলে কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পটগুলোতে কিন্তু আসলে যে উপচে পড়া সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। কথা বলেছিলাম ট্যুরিস্ট পুলিশের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন আসলে এবারের ঈদে একটু পর্যটকের সংখ্যা গেলবারের থেকে বেশি হওয়ায় কিন্তু তাদের একটু বেগ পেতে হচ্ছে। কারণ ট্যুরিস্টদের নিয়ন্ত্রণ করাটা অনেকটা কষ্টকর, কারণ অনেক সময় ট্যুরিস্টরা কিন্তু আসলে পুলিশদের আসলে তাদের যে নির্দেশ সেটি মানতে চাচ্ছেন না, ফলে কিন্তু আসলে তাদের নিয়ন্ত্রণ করাটা কিছুটা কঠিন হয়ে পড়ছে। এছাড়া একটু এর বাইরে কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের সঙ্গে, তাদেরকে দেখেছি আসলে কোনো ট্যুরিস্ট যাতে সমুদ্রের যে স্রোত, সমুদ্রের যে ঢেউ সেটিতে যাতে ভেসে না যায়, তাতে কিন্তু তারা সচেষ্ট রয়েছে, প্রস্তুত রয়েছে। এর বাইরে কথা বলেছিলাম স্থানীয় ব্যবসায়ী যে প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে, তারা যেমনটি রয়েছে হোটেল মোটেলগুলোতে প্রায় 75% কিন্তু তারা বুকিং রয়েছে, ফলে আরও 4-5 দিন রয়েছে ছুটির যে সময়টা রয়েছে, সেই সময়তে তারা আশা করছে যে তাদের হোটেল মোটেলগুলো
শতভাগ বুকিং হয়ে যাবে। ফলে কিন্তু এখানকার যারা সম্পূর্ণ যারা ছোট বড় যে ব্যবসায়ী রয়েছে তারা সকল কিন্তু আশাবাদী যে আসলে রোজার 1 মাসের সিয়াম সাধনার যে 1 মাস বন্ধ রয়েছে, আসলে সমুদ্র সৈকত কুয়াকাটা যে পর্যটক আনাগোনা বন্ধ রয়েছে, সেটি কিন্তু আসলে যে ক্ষতি হয়েছে সেটি কিন্তু তারা এই কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু আসলে তারা এই ছুটিতে তারা সেটি পুষিয়ে নিতে পারবে, এমনটা কিন্তু প্রত্যাশা করছে যে এখানকার ব্যবসায়ীরা। এর বাইরে কথা বলেছিলাম ট্যুরিস্টদের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছে বিগত বছরগুলিতে আসলে সড়ক যোগাযোগটা কিছুটা বিচ্ছিন্ন থাকা বা ভাঙা থাকায় কিন্তু তারা সমস্যা ছিল, সেটি কিন্তু এবার সেটি নেই। সেটি কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে কুয়াকাটা ঢাকা থেকে সরাসরি কুয়াকাটা আসতে পারছে এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি তারা উপভোগ করতে পারছে। জয়, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। এম কে রানা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম এবং পটুয়াখালী থেকে বিনোদন কেন্দ্রগুলোর খবরাখবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।